নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন রান্নাঘরের অবস্থা। এখানে আমি সবজি কাটাকাটি করেছি, আর এই উপরে এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে বেসিনে রয়েছে এতগুলো বাসন, এগুলোও মাজা হয়নি। সকালটা না আমার প্রচণ্ড ব্যস্তভাবে কাটে। কোন কাজটা আগে করব কোন কাজটা করব না কিছুই বুঝতে পারি না, মানে প্রচুর ঝামেলার মধ্যে দিয়ে কাটে। এই যে এখন আমি বানাবো একটু ডালিয়া, তো সেটা খেয়ে ও অফিস যাবে, ওই জন্য প্রচুর তাড়াহুড়ে থাকি। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি 7:30 নাগাদ। তো চলুন দেখা যাক দেখা যাক যে আমি টাইমের মধ্যে রান্না বান্না করে দিতে পারি কিনা, এই সব কাজ কমপ্লিট করতে পারি কিনা। ওই দিকটায় সবজিগুলোকে বসিয়ে দিয়েছি, আর এই গ্যাসের চুলাটা পুরো নোংরা হয়ে গেছিল, এটাকে মেজে আনলাম। এদিকেও আমি একটা উনান লাগিয়ে দেবো, এখানে ডালিয়াটা আর ডালটা ভেজে নেব। দুটো উনান যদি না লাগিয়ে আমি রান্না বান্না করি তাহলে না আমি টাইম মেনটেন করতে পারবো না। এদিকে দেখুন ঠাকুরের থালা বাসন মেজে ধুয়ে রেখে দিয়েছি, এখনো ফুল আনতে যাওয়া হয়নি। এদিকে আমি রান্নাটা হতে চাপিয়ে দিলাম, আর এই দেখতে পাচ্ছেন এই সব জায়গা আমি এখন পরিষ্কার করব, বাসন মাজবো, ঘর ঝাড় দেবো, রান্নাঘর এই নিচে টিচে গোটা দুনিয়া পরিষ্কার করব, ঘর ঝাড় দেবো। আরও অনেক কাজ রয়েছে, স্নান করা বাকি রয়েছে, পুজো করা, তারপরে খাওয়া দাওয়া, তারপরে গিয়ে অফিস যাওয়া, এত কাজ রয়েছে। দেখা যাক কতক্ষণের মধ্যে করতে পারি। এখন প্রায় 8:30 বেজে গেল, আরও মাত্র 1 ঘন্টা সময় রয়েছে। 1 ঘন্টার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে। বাসন মাজাটা কমপ্লিট করলাম, একটু একটু করে জিনিসগুলো গুছাচ্ছি, আর রান্নাটাও তো বারবার করে খুলে দেখতে হচ্ছে কতটা কি হলো, নাড়নাড়ি করতে হচ্ছে একটু। এই দেখুন গ্যাসের নিচের জায়গাটা মোটামুটি ভালোভাবেই পরিষ্কার করে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি, আর গ্যাসের এক সাইডটাও মুছে নিয়েছি। দেখতে পাচ্ছেন সব কিছু একদম ক্লিন হয়ে গেছে। এখন আমি এই হাঁড়িটাতে একটু জল বসিয়ে দেবো। আমি না এখনও অবধি গরম জলে স্নান করছি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগে। এই সকালবেলা উঠলে এত হাঁচি আর এত কষ্ট হয়, কি বলে বোঝাবো আপনাদেরকে। ওই জন্য আমি গরম জল করি। গরম জলটা আমি হিটারেই বসিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন নিচটা এখনো পরিষ্কার করিনি, ডাস্টবিন নিয়ে আসা হয়নি, ডাস্টবিনটা আনতে যাব, আর পুরো ঘর ঝাঁট দেবো, নিচটাও পরিষ্কার করে দেবো। ডাস্টবিনটাকে এনে রেখে দিলাম বাইরে থেকে, প্রত্যেক দিনের ডাস্টবিন আমাদের এসে নিয়ে যায়। এখন আমি ঘরটা ঝাঁট দেবো। ডাস্টবিনটা প্রত্যেকদিন নিয়ে যাওয়ার ফলে আমাদের অনেক সুবিধা হয়, বুঝলেন তো। এই যে এখন আমি পুরো ঘর ঝাঁট দেব। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি মুখ ধুয়েছিলাম সেই সময় তুলসী মঞ্চ ধুয়ে দিয়ে গেছি, আর গাছগুলোতে জল দেওয়া হয়নি আজকে। ডেলি জল দেওয়াই লাগে না, এগুলোতে এত বেশি রোদ লাগে না, ওই জন্য আমি ডেলি জল দিই না, একদিন ছাড়া একদিন এরকম করে জল দিয়ে থাকি। তো চলুন ঘরটা ঝাঁট দিয়ে নিই, না হলে আবার টাইম তো পেরিয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা যেন দ্রুত গতিতেই ছুটছে, বাপরে বাপ। এখন দেখুন সময়টা ঘর ঝাঁট দেওয়ার আগে। এই দেখুন কাঁটা এখানে আছে, হুড় করে এদিকে চলে আসবে না। বাবা যাই আমি ঘরটা ঝাঁট দিয়ে দিই তাড়াতাড়ি করে। দেখুন এখানে যে আমি ফুল রেখেছি না, আমার না খুব ভালো লাগে এরকম করে ফুল রাখতে। কালকে রবিবার ছিল, ওই জন্য এখানে এনে রেখেছিলাম। তো দেখুন ফুলগুলো কি সুন্দর নিচে ঝরে ঝরে পড়ছে, যেরকম গাছের নিচে ফুল ঝরে পড়ে না, সেরকম করে। আমার তো খুব ভালো লাগছে। পুরো ঘর ঝাঁট টাঁট দিয়ে চলে এসেছি। এই যে রান্নাঘরে পৌঁছে গেছি, রান্নাঘরে সব সবজি কাটা সব কিছু তুলে নিচ্ছি। আর রান্নাটাও বারবার করে চেক করতে হচ্ছে, না হলে লেগে যেতে পারে। তো ঝাঁট দিতে দিতে মাঝখানে ঝাঁট বন্ধ করে ছুটে ছুটে আসছি, দেখে যাচ্ছি রান্নাটা। আর ওদিকে জলও গরম হচ্ছে, রান্নাও হচ্ছে। এবার এই ডাস্টবিন তোলার এই যন্ত্রটা কি বলে আমি ভুলে গেছি। এটা একটু দেখতে পাচ্ছেন দাগ দাগ হয়ে গেছে, এটাকে আমি মাঝে মধ্যে একদিন দুদিনে একবার করে পরিষ্কার করে দিই, দিলে ভালো লাগে দেখতে আর কি জিনিসগুলো। জানি নোংরা তোলার জিনিস তো নোংরা হবে,
কিন্তু সবসময় তো হয় না। আগে নোংরাটা তুলে নিয়ে তারপর পরিষ্কার করছি, দিলে শুকিয়ে যাবে, কিন্তু ভেজা অবস্থায় তোলা হয়েছিল, ওই জন্য না এরকম দাগ হয়ে গেছে। ভেজা অবস্থায় একদম তোলা যাবে না। ছিল কিছু কিছু যে জামা কাপড় আমি হাতে কেটে নিয়েছি, আর সব কিছু তো ওয়াশিং মেশিনেই কাচা হয়, তো কাপড় কাচা ঝামেলাটা বেশি থাকে না, কিন্তু ডেইলি যেগুলো করি সেগুলো তো হাতে কাচতে হয়। এখন রান্না কদ্দূর, একদম স্লো ফ্লেমে রেখে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, তো অনেকটা সিদ্ধ হয়ে এসছে, রান্নাটা হয়ে এসছে, দেখতে পাচ্ছেন একদম লাগেনি, একদম ভালোভাবেই হয়েছে রান্নাটা। দেখুন সবকিছু কত সুন্দর ক্লিন দেখা যাচ্ছে না, পুরো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। ওই যাও না, একটু ফুল এনে দাও আমাকে, ফুলটা এনে দাও, আমি স্নান করতে যাচ্ছি, এলে পুজো করবো, তারপরে খাবো, দিয়ে যাব। আর কটা বাজলো একটু দেখাই, ঘর ঝাঁট দেওয়ার আগে তো টাইমটা দেখিয়েছিলাম। এই এই দেখুন, বলেছিলাম না এরকম করে কাঁটা পটাপট করে ঘুরে আসবে কাজ না শেষ হতে হতে। দেখুন 9টা 5 বেজে গেছে, এর মধ্যে কখন স্নান করব? আর মাত্র আমার কাছে 25 মিনিট তো বলা যাবে না, 20 মিনিট টাইম রয়েছে। চলুন দেখা যাক এরপরে আমি কাজগুলো কতটা স্পিডে করি। আমি এবার ব্রাশ করে নিচ্ছি, পটাপট করে ব্রাশ করতে হবে, তারপরে স্নান করতে হবে। বরমশাইয়ের জামা কাপড় সব রেডি করে নিলাম, আমার জামা কাপড় নিয়ে আমি এখন স্নান করতে চলে যাচ্ছি। ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, আর বরমশাই এখন স্নান করতে গেছে, স্নান করে এসেই খাওয়া দাওয়াটা হবে। আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই যে 9:30 বেজে গেছে ঘড়িতে, আর এখনকে আমাদের খাওয়া দাওয়া, পুজো, স্নান, যা যা সকালের কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ও অফিসও চলে গেছে। তো এইভাবে সকালটা কাটলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ডেলি ব্লগ যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। যদি দুপুরের ব্লগ দেখতে চান, সন্ধ্যার ব্লগ দেখতে চান, তাহলে অবশ্যই জানাবেন, আমি ভিডিও নিয়ে আসবো। এরপরে আমি চলে যাবো দুপুরে রান্না বান্না করতে। তো এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি, টাটা।